আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কুশি কাটা দিয়ে একটা লেস করে দেখাবো। এটা আমার মায়ের হাতের ডিজাইন। অনেক বছর আগে এই ডিজাইনের একটা লেস আমার মা আমার বড় বোনকে করে দিয়েছিল। দেন আমি কুশি কাটা কাজ শিখে ওই লেসটা দেখে আমিও একটা লেস করেছিলাম। আজ অনেক বছর পর এই সেম লেস আমি আবার আপনাদের করে দেখাচ্ছি। এর জন্য ফার্স্টে আমি কতগুলো চেন টেনে নিয়েছি। লেসটা যতটুকু চওড়া করব সেই অনুযায়ী চেন টেনে নেব। এখানে আমি 50টা চেন টেনে নিয়েছি। এবার 3টা চেন বাদ দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব। এমন করে পরপর 5 বার করে নেব। আবারও দেখাচ্ছি, কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব পরপর 5 বার। এবার 5টা চেন টেনে নেব। 1 2 3 4 5। এখন আবার কুশি কাটার সাথে সুতা এভাবে করে এমন করে 5টা ঘর বাদ দিয়ে এমন করে আবার ডাবল ক্রোশেট করে নেব। এরকম একই চেনের ফোরে 4 বার পরপর দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। এই লেস সম্পূর্ণটাই ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরকম করে একই চেনের ফোর থেকে 4টা তুলে নেব। একটা কলির মতো হবে। আর কলি হয়ে গেলে 5টা চেন টেনে নেব। দেন নিচের 5টা চেন বাদ দিয়ে আবার এমন করে দিয়ে নিব পরপর 2 বার। তবে এখন দুইটা 2 চেনের মধ্যে থেকে দিয়ে তুলে আনতে হবে সুতা। এমন করে দেওয়ার পর আবার 3টা চেন টেনে নিচের 3টা চেন বাদ দিয়ে আবার সেম একইভাবে আবার 2টা এমন করে টেনে নিতে হবে। তবে এবারও 2 চেনের ভেতর দিয়ে সুতা টেনে আনতে হবে আলাদা করে 2 বার। ফার্স্টে 5 বার 5টা চেনের মধ্যে দিয়ে নিতে হবে। দেন একটা কলি 4 বার দিতে হবে একটা চেনের মধ্যে। দেন আবার 2টা দিয়ে নিতে হবে 2 চেনের মধ্যে। আবার 2 চেনের মধ্যে 2টা দিয়ে নিতে হবে। এভাবে দেওয়া হয়ে গেলে আবার 3টা চেন টেনে 3টা চেন বাদ দিয়ে এমন করে আবার দিয়ে নিব। এখন একবার দেব। এমন করে পরপর 6 বার দিয়ে নিব 3 ঘর পরপর। অর্থাৎ 3টা করে চেন টেনে এমন করে একটা করে দেব ঠিক 6 বার, মানে 6টা ঘর যাতে হয়। আমি একটা দিয়েছি, এখন আরেকটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করবেন আমি কেমন করে দিচ্ছি। আর সবগুলোই কিন্তু আমি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আবার 3টা চেন টেনে আবার আরেকটা ঘর করব। এই এমন করেই 6টা ঘর করে নিতে হবে। তাহলেই ফার্স্ট লাইন কমপ্লিট। তারপর সেকেন্ড লাইন একটু ভিন্ন। ফার্স্ট এবং সেকেন্ড এই 2টা লাইন যেভাবে দিব সবগুলো সেম একইভাবে হয়ে যাবে। একবার ফার্স্ট লাইনের মতো আবার সেকেন্ড লাইনের মতো, আবার ফার্স্ট লাইনের মতো আবার সেকেন্ড লাইনের মতো, এমন করেই এই লেসটা পুরোটা কমপ্লিট করা হবে। আমার 6টা ঘর প্রায় ডান। গুনে দেখাচ্ছি 6টা ঘর কিভাবে হলো। 1 2 3 4 5 6। এবার আমি সেকেন্ড লাইন কিভাবে করতে হয় সেটা দেখাবো। আবারও বলছি, ফার্স্টে এমন 5টা তুলে নিয়েছি। দেন 5টা চেন টেনে একটা চেনের ফোরে একটা কলি তুলে নিয়েছি 4টা দিয়ে। দেন 5টা চেন টেনে 2টা টেনে নিয়েছি 2টা চেনের ফোরে। আবার 3টা চেন টেনে 2টা দিয়ে নিয়েছি 2টা চেনের পরে। দেন আবার 3টা চেন টেনে একটা একটা করে এরকম 6টা ঘর করে নিয়েছি। এবার সেকেন্ড লাইন যাব। এর জন্য আগে লেসটাকে উল্টিয়ে নিয়েছি। দেন ভালো করে খেয়াল করবেন, ফার্স্টে যে ঘরটা ছিল ওইটার ভেতর দিয়ে এমন করে পরপর 4 বার দিয়ে নেব। একবার দিয়েছি, এবার সেকেন্ড বার দিচ্ছি। তারপর আবার এমন করে দিয়ে নেব। এই 3 বার হলো, আর একবার দিয়ে নেব। অর্থাৎ এখানে একটা কলির মতো হবে। 6টা ঘর ছিল, তার মধ্যে একটা ঘরে কলি দিব, আরেকটা ঘর বাদ দিব, আবার কলি দিব, আবার বাদ দিব। এমন করে পরপর 3টা কলি তুলে নিব। আমার ফার্স্টের কলি তোলা হয়ে গিয়েছে। এবার 3টা চেন টেনে নেব। এবার সেকেন্ড ঘরটা বাদ দিয়ে থার্ড ঘরে আবার সেম একইভাবে 4টা দিয়ে একটা কলি তুলে নেব, মানে এরকম 4 বার দিয়ে নেব। এইরকম করে পরপর 3টা কলি দিয়ে নেব। বোঝানোর সুবিধার্থের জন্য ভিডিওটাই একটু লং হয়েছে, এর জন্য ধৈর্য নিয়ে একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে। ফার্স্টে 2টা লাইন
ভালোভাবে খেয়াল করলে বাকি লাইনগুলো সেম একইভাবে হয়ে যাবে। এবার সেকেন্ড লাইন তুলতেছি। ফার্স্ট লাইনের যেই 6টা ঘর করা হয়েছিল ওই ঘরগুলার ফার্স্টের ঘরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা 4বার এনে একটা কলির মতো করে নেব। এমন করে 6টা ঘরের মধ্যে ফার্স্টের ঘরে একটা কলি দিব, তারপরের ঘরে আবার দেব না, আবার দেব না, এমন করে 6টা ঘরের মধ্যে 3টা ঘরে কলি হবে আর 3টা ঘর ফাঁকা থাকবে। দেন 3টা চেন টেনে ফার্স্টের লাইনে 2টা চেনের ফোরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে 2বার যে তুলে আনা হয়েছিল ওইগুলার উপরে আবার 2বার দিয়ে নিচ্ছি। দেন ফাঁকা জায়গা আরও 2টা অতিরিক্ত দিয়ে এমন করে নিচ্ছি। আস্তে আস্তে এটা এমন করে 2 ঘর করে বাড়তে থাকবে। ফার্স্টে 2টা, দেন 4টা, এমন করে দিয়ে নিচ্ছি। এবার 3টা চেন টেনে আবার পরবর্তীতে 2টা চেনের ফোরে 2বার যাবার দেওয়া হয়েছে ওই 2টার উপরে আবার 2টা দিচ্ছি। এবার 5টা চেন টেনে ফার্স্টের লাইনে একটা চেনের ফোরে 4বার দিয়ে যেই কলিটা তোলা হয়েছিল ওই কলির মাঝ বরাবর, মানে 4বার তুলছি তো 2টার মাঝ বরাবর আবার 4বার এমন করে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে আবার একটা কলি করে নেব। দেন আবার 5টা চেন টেনে ফার্স্টের লাইনে 5টা চেইনের ফোরে 5বার কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা টেনে আনা হয়েছিল সেম একইভাবে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এরকম করে 5বার দিয়ে নেব। বাট এখন ফার্স্টের লাইনে যে 5বার দিয়ে নিয়েছিলাম ওইগুলার উপর দিয়েই 5টা দিব, মানে 5টার উপর দিয়েই 5টা দিয়ে নিব। এমন করে আমার সেকেন্ড লাইনটাও কমপ্লিট হয়ে গেল। ফার্স্টের লাইন আর সেকেন্ড লাইন পারলে বাকি লাইনগুলো পারা যাবে, কারণ বাকিগুলো সেম একইভাবে হবে, একবার ফার্স্টের লাইনের মতো আবার সেকেন্ড লাইনের মতো। শুধুমাত্র এক জায়গায় একটু ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে ফার্স্টে আমি বলছিলাম না 2টা দেন 4টা এমন করে 2 ঘর করে করে বাড়বে, ওই জায়গাটাই একটু ভিন্ন, আদারওয়াইজ সবগুলো সেম প্রসেস। এবার থার্ড লাইন করছি আর এটা সেম ফার্স্টের লাইনের মতোই হবে। এরকম করে পরপর 6বার মানে 6টা লাইন তুলে নেব, তাহলে লেসের একটা কর্নার হবে। এমন করে লেসের প্রতিটা কর্নারে 6টা করে লাইন হবে। এবার থার্ড লাইনে চলে গেছি, এর জন্য আবার লেসটাকে উল্টিয়ে সেকেন্ড লাইনের শেষে যেরকম 5টা দিয়ে নিছিলাম ওই রকম করে 5বার 5টা চেইনের ফোরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব। এবার আবার 5টা চেন টেনে কলি যে তোলা হয়েছিল একটা চেনের ফোরে 4বার দিয়ে নেওয়া হয়েছিল যে ওই রকম কলির মাঝে, অর্থাৎ 2টা এদিক 2টা ওদিক থাকবে মাঝ বরাবর, আবার 4বার দিয়ে নিতে হবে ডাবল ক্রোশেট, মানে ওইটার মাঝখান দিয়ে আরেকটা কলি বের হবে। আবার 5টা চেন টেনে নেব। দেন দ্বিতীয় লাইনে যে 2টা ডাবল ক্রোশেট দিয়ে তোলা হয়েছিল ওইগুলোর ফোরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে আবার 2বার সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি, ফার্স্টের 2 লাইন যেভাবে গেছে থার্ড লাইনে ওভাবে যাচ্ছে, শুধুমাত্র এই জায়গাটায় অতিরিক্ত 2টা দিয়ে নিচ্ছি। থার্ড লাইনের এই জায়গাটাও আবার অতিরিক্ত 2টা দিয়ে নেব। দেন কলির এই ফার্স্টে আর লাস্টে আবার কলির ফার্স্টে লাস্টে আবার কলির ফার্স্টে লাস্টে এমন করে দিয়ে নেব, মানে ফার্স্টের লাইন যেভাবে গেছে থার্ড লাইনটা ওইভাবে করে যাবে। 3টা চেন টেনে কলির ফার্স্টে যে লাইনটা আছে ওইটার ভেতরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট দিয়ে আবার 3টা চেন টেনে কলির লাস্টের যে জায়গাটা আছে ওইখানে কুশি কাটি দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এমন করে প্রতিবার 3টা করে চেন টেনে কলির ফার্স্টে একবার তুলে নিব, দেন আবার 3টা চেন টেনে কলির লাস্টে আবার দিয়ে নেবে। এমন করে থার্ড লাইনটা কমপ্লিট করব, মানে ফার্স্টের লাইন যেভাবে গেছে থার্ড লাইনটাও ঠিক সেম একইভাবে যাচ্ছে। এটা বলে বোঝানো যাবে না, ভালো করে খেয়াল করে দেখতে হবে। ফার্স্টের 2টা লাইন পারলেই বাকি 4টা লাইনে পারা যাবে। টোটাল এক একটা কর্নারে 6টা করে লাইন আসবে, তার মধ্যে ফার্স্টের লাইন একরকম, সেকেন্ড লাইন একরকম, থার্ড লাইন আবার ফার্স্টেরটার মতন, ফোর্থ আবার সেকেন্ডটার মতো, ফিফথ আবার ফার্স্টেরটার মতো, সিক্সথ আবার সেকেন্ডটার মতো। এই এমন করেই হবে, মানে ফার্স্টের 2টা লাইনের মতোই উল্টিয়ে পাল্টিয়ে 6টা লাইন আসবে।
এবার ফোর্থ লাইনে চলে যাব। সেকেন্ড লাইন যেভাবে তোলা হয়েছে ফোর্থ লাইনও সেভাবে তোলা হবে। তার আগে আবার একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো লাইনের কাজ একইভাবে যাচ্ছে, শুধুমাত্র এই জায়গায় 2 ঘর করে অ্যাড হবে। আর নয়তোবা একবার ফার্স্ট লাইন একবার সেকেন্ড লাইনের মতো করে কাজগুলো হবে। এমন করে পরপর 6টা লাইন করে নেব, তাহলে লেসের একটা কর্নার হয়ে যাবে। দেন দ্বিতীয় কর্নার করে নেব সেম একইভাবে। এমন করে প্রতিটা কর্নার করে নেওয়া হবে। এই লেস কমপ্লিট করা খুবই ইজি, শুধুমাত্র একটু ভালো করে খেয়াল করলেই হবে। এই লেসটা আমরা যে কোনো কিছুতে লাগাতে পারি, সেটা পেটিকোট হতে পারে, চাদরের সাইডে হতে পারে, দেন কোনো পর্দার সাইডে হতে পারে, ওড়নার সাইডে হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর সাইডে লাগালেই এটা ভালো মানাবে। বাট আমি পেটিকোটের নিচে এটা লাগাবো। সাদা পেটিকোটে সাদা এই লেসটা লাগালে খুবই মানাবে। এখন একটু ভালো করে খেয়াল করতে হবে, শুধুমাত্র এই জায়গাটায় ভিন্নতা এই লেসের, সেটা হচ্ছে যে এই ঘরে এক্সট্রা এমন 2টা দিয়ে নেব। কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব পরপর 2 বার। এই যে আমি এক্সট্রা 2 বার দিয়ে নিচ্ছি, এই ঘরটার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে 2টা করে এক্সট্রা দিয়ে আস্তে আস্তে বড় হয়েছে, এটা মানে একটু চড়া হয়েছে আর কি। এবার বাকি সবগুলো আগেরগুলোর মতোই, একবার ফার্স্টের ঘরের মতো করে আরেকবার সেকেন্ড ঘরের মতো করে এমন করে 6টা লাইন করে নেব। এই যে এই ঘরটার মধ্যে এখন এক্সট্রা 2 বার দিয়ে নেব, মানে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব, এইরকম পরপর 2 বার। একটু ভালো করলে খেয়াল করলেই বোঝা যাবে আমি আস্তে আস্তে কিন্তু এটা চওড়া করছি। ফার্স্টে 2টা, দেন 4টা, দেন 6টা, দেন 8টা, এমন করে 6টা ঘর কমপ্লিট করছি। আমার 6টা লাইন তোলা অলমোস্ট ডান, মানে একটা কর্নার হয়ে গিয়েছে। এবার আরেকটা কর্নার করে নেব সেম একই প্রসেসে। এবার আমি আবার একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি 6টা লাইন কমপ্লিট করলে কিভাবে একটা কর্নার হয়। এখানে 6টা লাইনে আমি মাত্র 2টা ডিজাইন করছি, ফার্স্টের লাইন দেন সেকেন্ড লাইন, আবার ফার্স্টের লাইন সেকেন্ড লাইন, আবার ফার্স্টের লাইন আবার সেকেন্ড লাইন, মানে এমন করেই 6টা লাইন কমপ্লিট করে নিচ্ছি। এখন চলে যাব সেকেন্ড কর্নারে, অর্থাৎ ফার্স্টের কর্নারের প্রথম লাইন যেভাবে তুলে নেওয়া হয়েছে সেকেন্ড কর্নারেরও ফার্স্টের লাইন সেম ফার্স্টের কর্নারের ফার্স্টের লাইনের মতোই করে নেওয়া হবে। ফার্স্টে লেসটাকে উল্টিয়ে নিছি, দেন ফার্স্টে যেই 5টা লাইন তুলে নেওয়া হয়েছিল ওইগুলোর উপর দিয়েই কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এভাবে ডাবল ক্রোশেট করে নেব পরপর 5 বার, অর্থাৎ ফার্স্টের গুলার মতো করেই ওইগুলোর উপর দিয়ে নেব। এইগুলো দেওয়া হয়ে গেলে পরপর 5টা চেন টেনে নেব। 5টা চেন টেনে নেওয়া হয়ে গেলে 6 নাম্বার লাইনে যে একটা কলি তোলা হয়েছিল ঠিক সেই কলির মাঝ বরাবর আবার একটা কলি তুলে নিতে হবে, মানে সবগুলো লাইনেরই এই প্রথম 3টা পার্ট সেম একই রকম হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, সেম একইভাবে দিতে হবে। এই কলিটা হয়ে গেলে আবার পরপর 5টা চেন টেনে নেব, দেন আবার কুশি কাটা দিয়ে 2 বার যে দিয়ে নেওয়া হয়েছিল ওইগুলোর উপর দিয়েই কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নিতে হবে পরপর 2 বার, অর্থাৎ ওই 2টার উপর দিয়েই আবার 2টা দিয়ে নিতে হবে। এই 3টা ডিজাইনের কথাই আমি বলছি যে সেম একই রকম হবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। এই যে পরপর 2টা আমি দিয়ে নিচ্ছি, এবার আবার 3টা চেন পরপর টেনে নিতে হবে। পরপর 3টা চেন টেনে নেওয়া হয়ে গেলে ফাঁকা ঘরটার মধ্যে আবার এমন করে 2 বার দিয়ে নিতে হবে। এই যে এই ঘরটাতে 2 বার দিয়ে নেব, কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব পরপর 2 বার। আমার 2 বার দেওয়া হয়ে গিয়েছে। এবার 3টা চেন আবার পরপর টেনে নেব, দেন এই লাইনগুলোর ফার্স্টের লাইন বাদ দিয়ে সেকেন্ড লাইনের উপর দিয়ে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে ডাবল ক্রোশেট করে নেব
আবার 3টা চেন টেনে আবার একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার এমন দিয়ে নেব। এমন করে পরপর 6টা ঘর তুলে নেব। মানে একটা বাদ দিয়ে আরেকটার উপর দিয়ে এমন করে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব। দেন 3টা চেন টেনে নেব, আবার দিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে আবার দিয়ে নেব, আবার 3টা চেন টেনে একটা ঘর বাদ দিয়ে আবার দিয়ে নেব। এমন করে পরপর 6টা ঘর এই যে তুলে নেওয়া হয়েছে। মানে সেকেন্ড কর্নারের ফার্স্টের লাইন তোলা আমার কমপ্লিট। এখন এই লাইনের এখানেই থেমে যাব, আর তুলবো না, কারণ এখন যেহেতু আমি সেকেন্ড কর্নার তুলতেছি তাই এখানেই আমার থেমে যেতে হবে। এবার লেসটাকে আবার উল্টিয়ে সেকেন্ড কর্নারের সেকেন্ড লাইন তুলে নেব। আর এই সেকেন্ড লাইনটা হবে ফার্স্টের কর্নারের সেকেন্ড লাইনের মতো, অর্থাৎ ফার্স্টের লাইনের ফার্স্টের ঘরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব পরপর 4 বার, মানে একটা কলি করব। দেন পরপর 3টা চেন টেনে নেব। এবার সেকেন্ড ঘরটা বাদ দিয়ে থার্ড ঘরে আবার এমন করে কলি তুলে নেব। দেন আবার 3টা চেন টেনে আবার একটা ঘর বাদ দিয়ে আবার কলি তুলে নেব। অর্থাৎ ফার্স্টের কর্নারে সেকেন্ড লাইন যেভাবে তোলা হয়েছে এই সেকেন্ড কর্নারে সেকেন্ড লাইনও সেম একইভাবে তুলে নেওয়া হবে। মানে এখন ফার্স্টের কর্নারে 6টা লাইন যেভাবে তুলে নেওয়া হয়েছে সেকেন্ড কর্নারে 6টা লাইনও সেম একইভাবে তুলে নেব। দেন আবার যখন থার্ড কর্নারে যাব এই একই প্রসেসে কমপ্লিট করে নেওয়া হবে। এমন করেই পুরোটা লেস কমপ্লিট করে নেব। মানে এক একটা কর্নারে 6টা করে লাইন হবে সেম ফার্স্টের কর্নারের মতো করেই। কুশি কাটার অনেক ডিজাইন দেখেছি, বাট এই ডিজাইনটা আজও পর্যন্ত আমি কোথাও দেখিনি। এটা অনেক পুরনো ডিজাইন, মানে অনেক বছর আগের ডিজাইন, যেটা আমার মায়ের হাতে আমি করতে দেখছিলাম। সেই ডিজাইনটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমি এই পর্যন্ত এই ডিজাইন আর কোথাও দেখিনি। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই লেসের কোন জায়গায় একটু ভিন্ন, আদারওয়াইজ বাকি সব কাজই একই রকম। এই যে প্রতিটা ঘরে 2টা করে অতিরিক্ত দিয়ে নেওয়া হয়েছে, মানে এক একটা কর্নারে 6টা লাইনে 2টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন করে সেকেন্ড কর্নারেও 6টা লাইনে ফার্স্টে 2টা, পরে 4টা, 6টা, 8টা, 10টা এমন করে অতিরিক্ত 2 ঘর করে দিয়ে নেওয়া হবে। আদারওয়াইজ বাকি সবগুলো কাজই সেম একই রকম। আমি আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগগুলাই শেয়ার করি। এই হাতের কাজগুলো আমার এই লাইফস্টাইল ব্লগেরই একটা অংশ, কারণ আমি আমার অবসর সময় এই কাজগুলো করি। তাই মাঝে মধ্যে আমি আপনাদের সাথে আমার হাতের কাজগুলো শেয়ার করি। আই হোপ আপনাদের ভালো লাগে। এমন করে আমার পুরোটা লেস তুলে নেব। পুরোটা লেস আমার তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু দেখিয়ে দিচ্ছি লেসটা দেখতে কেমন লাগছে। আমি যে বলছিলাম 6টা লাইনে এক একটা কর্নার হয়, সেটা কিভাবে হয় সেটাই দেখাচ্ছি। এই যে এক একটা কর্নারে 6টা করে লাইন হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।